বিএনপির ছেলে ফেলে ওগুলা আমাদেরকে মারছে। যে আমরা বাড়ি থেকে সুন্দরভাবে বার হচ্ছে, আমরা ভ্যানে করে যাচ্ছিলাম, তখন আসছে গাড়ি কিছু সাইড কাটাকাটির জন্য আমাদেরকে ওরা গাড়ি থেকে নামে আমাদেরকে মারধর করে। এই যে দেখেন আমাকে মাথায় এখানে ফাটাই দিচ্ছে, এই ভাইয়ের মাথা ফাটাই দিচ্ছে, ওনার মাথায় ওনাকে কবজে মার দিচ্ছে, এদিকে ভ্যান থেকে টানে আনলে খুব অত্যাচার ভাবে মারছে। আর এইভাবে মারাটারে আমাদেরকে আমাদের মেডিকেলে আসে, আমরা চিকিৎসা নিচ্ছি। এর মধ্যে আমাদের কৈফিয়ত এখন আমাদের পাশে আপদ বিপদে কোনো লোক নেই। তারা কি তারা ওই যে ছেলের ছেলে পেলেগুলো আছে আমাদের মনে কাছে যে মানে মঞ্জুরুলের যারা শিষ্যগুলা ছিল, বিএনপির ছেলে পেলেগুলা ওগুলা আমাদেরকে মারছে, এভাবে আমাদেরকে মারে, এভাবে উত্তর ইয়ে করতেছে। আমাদের প্রতিবাদ করার জন্য কেউ আমাদের পাশে আসেনি। আমরা এতিমসহ আমাদের আদিবাসী উপজাতি, এর জন্য আমাদেরকে এইভাবে হয়রানি হস্তান্ত করবে রাস্তাঘাটে, এটা তো অসম্ভব। আমরা তাহলে এর মধ্যে আমার দেশে আমরা তারপর কিভাবে? আর আমাদেরকে উত্তর আমাদেরকে আচার বিচার কিছু নেই। ওরা কি বলতে আমরা বিএনপি ছেলে এভাবে মারবে, দেখেন ছেলেপেলে বেন্ডি, ওরা কি বলতেছে আমরা বিএনপি ছেলে পেলে? হ্যাঁ, বিএনপির ছেলে পেলে গুলো আমাদেরকে মারতেছে। আমরা কি নাই বিচার না, আমরা কি কিচ্ছু পাবো না? আমরা বিচার হবে, বিচার আমাদের রাস্তাঘাটে ওখানে মারামারি করে আজ এখন আমরা মেডিকেলে আসছি, মেডিকেলে যে ট্রিটমেন্ট করে যে এখন দেখেন ভাই বিন্ডি আসে, আমাকে মার দিচ্ছে, ভাইকে মার দিচ্ছে, অনেক সবাইকে আমাদেরকে 1 লাঠি 2 লাঠি করে মার দিচ্ছে। ওরা কিন্তু বিএনপি সম্পূর্ণ বিএনপির ছেলে পেলে গুলা, আর ওরা মারছে একজন। ওরা কবরস্থানে ওখানে পাশে কবরস্থান ওরা পরিষ্কার করতেছিল, হাত দাও হাসুয়া লাঠি মাটি সব যা ছিল সব কোনো ওরা নিয়ে আমাদের কাছে মারতে চলে আসছে। হাত দাও হাসুয়া সহ কোদাল মদাল যা সম্পূর্ণ নিয়ে আসছে। ওদের যেটা আমাদের আছে ছিল আমাদের টলিটা তোমরা চিনো? টলিটা ওখানে ছিল, ওখানে ছিল যেখানে আমাদের জোয়েল মামু যেটা নেতা আছে বিএনপির, ওই জোয়েল মামুর নেতা বেতা ছেলে পেলে গুলা আমাদেরকে মারছে। আমাদের টাকায় এখানে যেটা মঞ্জুরুল ভাইয়ের শিষ্য জোয়েল মামু, আর আমাদেরকে ছেলে পেলে ওদের ছেলে পেলে আমাদেরকে মারছে।